হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। বন্ধুরা, আমার এই চ্যানেলে সাধারণত আপনারা পশু পাখির ভিডিও পেয়ে থাকেন। তো আজকে এমন একটি পশু পাখির সাথে আপনাদেরকে পরিচয় করে দিব, বা হয়তো থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আমি আপনাদের সাথে কোন বিষয় নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশের ন্যাশনাল অ্যানিমালস টাইগার বনাম বাংলাদেশের বনের রাজা লায়ন বা সিংহ। বন্ধুরা, আমরা এই লায়ন বা সিংহ টাইগারকে আমরা একমাত্র প্রতিদ্বন্দ্বী অ্যানিমালস বা প্রতিদ্বন্দ্বী পশু হিসেবেই জানি। কেননা এই দুটি প্রাণীর মধ্যে যদি দেখা হয় তাহলে আমরা শুনতে পাই শুধু গর্জন গর্জন গর্জন। কিসের গর্জন? মারামারি গর্জন। তো বন্ধুরা, তো এই পশু কখনো বন্ধুত্ব হতে পারে না, এটা আমরা ধরে নিই। এবং কি আমাদের বাস্তব জীবনে মানুষের সাথে তাদের উদাহরণ দিয়ে থাকি যে কোনো শক্তিশালী বংশ বা কোনো শক্তিশালী টিমের সাথে যদি অন্য শক্তিশালী টিম ফুটবল খেলে বা ক্রিকেট খেলে, আমরা বলি আজকে বাঘের সঙ্গে লড়াই হবে, খেলাটি জমে উঠবে। তো তারই ধারাবাহিকতায় আমি বলতে চাই যে আপনাদেরকে যদি বলা হয় যে এই বাঘ এবং সিংহ কি কখনো মিলন হবে, বা তাদের কি সঙ্গম হয়, বা তাদের কি সঙ্গ হয়, আপনারা যারা না জানেন তারা এক বাক্যে বলবেন এটা কখনো সম্ভব নয়। আসলে প্রাণী জগতের মাঝে এত বিচিত্র বহুল ঘটনা ঘটে যায় যা আমাদের বাস্তব চোখে না দেখলে বিশ্বাস হয় না, আমরা বিশ্বাস করতে পারি না। তো আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো যে আসলে দেখেন, আপনারা এই বিভিন্ন পিকচারে দেখতে পাচ্ছেন যে বাঘ এবং সিংহ তারা কিন্তু অনায়াসে মিলন করে যাচ্ছে। হ্যাঁ, তাদের মধ্যে মিলন হয়। একটি সিংহী অনেক সময় তার সহজাতির সাথে মিলন না করে একটি বাঘের সাথে মিলন ঘটান। আবার অন্যদিকে একটি বাঘিনী তার সহজাতির সাথে মিলন না করে একটি সিংহের সাথে মিলন ঘটান। তাদের এই যে মিলন ঘটলো, তারপরে তার ফলে কি হলো, তাদের একটি সংক্রমণ জাত হলো। আর সেই সংক্রমণের জাতের যে প্রাণীটি আসলো সেটাকে বৈজ্ঞানিকরা নাম দিয়েছেন লাইগার। আর এই লাইগার হয় অত্যন্ত শক্তিশালী, উঁচা এবং ওয়েটে অনেক বেশি। সাধারণত একটি পুরুষ লাইগারের দৈর্ঘ্য 3 থেকে 3.6 মিটার এবং ওজন 300 থেকে 450 কেজি পর্যন্ত হয়ে থাকে। আসলে এই ওয়েট এবং দৈর্ঘ্য আসলে কিন্তু অনেক। তার মা বাবা কিন্তু এত ওয়েট যুক্ত না এবং এত বড় না। তো এই লাইগার এবং টাইগন তারা অত্যন্ত শক্তিশালী হয়, ক্ষিপ্র হয়, হিংস্র হয়। তো আজকে আমার যে বিষয়টি বলার উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে যে আসলে এদের মধ্যে মিলন ঘটে কিনা। তো বন্ধুরা, এদের মধ্যে মিলন ঘটে, এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণ আছে। তো বন্ধুরা, সে পর্যন্ত সামনে আরেকটি এই বাঘ সিংহের মিলন নিয়ে ভিডিও আসবে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।